হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস দেখতে পাচ্ছ। তোমাদের সামনে রয়েছে অশোকী একজন, পাবলো নেরুদার লেখা অশোকী একজন কবিতাটা। এখান থেকে আমরা করব তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর। এই যে পার্টটা আছে এই পার্টটা করবো। এটা কিন্তু 1 নম্বর, 4টে পড়ে, কবিতা থেকে 4টে পড়ে, 4 নম্বর আসে এবং গদ্যগুলো থেকে 4 নম্বর আসে। ঠিক আছে, তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে দেখে নিই, অশোকী একজন কবিতাটি লেখা পাবলো নেরুদা এবং এর বাংলা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এটাকে তোমরা একটু মনে রেখো। ঠিক আছে, তাহলে অশোকী একজন কবিতার বাংলা অনুবাদ কে করেছেন? না নবারুণ ভট্টাচার্য, এবং আসল কবি হলেন পাবলো নেরুদা। চলো শুরু করি ক্লাসটি। না, অশোকী একজন কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন উত্তর আমরা এখন পড়বো। দেখো, প্রথম প্রশ্নটি বলছে, অশোকী একজন কবিতাটি কার লেখা? অশোকী একজন কবিতাটি চিলির প্রখ্যাত প্রতিবাদী কবি পাবলো নেরুদার লেখা। প্রেমের কবিতাতেও এক আশ্চর্য কণ্ঠস্বরের স্রষ্টা এই কবি। তাহলে এই মনে রাখবে, পাবলো নেরুদা কোন দেশের কবি? না চিলির কবি। এটা কিন্তু মনে রেখো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অশোকী একজন কবিতাটিতে ইংরেজি তর্জমাটির নাম কি ছিল? না, অশোকী একজন কবিতাটি ইংরেজি তর্জমাটির নাম ছিল দ্য আনহ্যাপি ওয়ান। ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, অশোকী একজন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে, মনে রেখো, বিদেশি ফুলে রক্তের ছিটে নামের অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, অশোকী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? না, অশোকী একজন কবিতাটি চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার না এক্সট্রাভাগারিয়া, কি বললাম, এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতা। ঠিক আছে, আচ্ছা এবার পরের প্রশ্ন চলো। দেখো, এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? না 1958 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের কবিতাগুলি কোন সময় পর্বে রচিত? না, কবি পাবলো নেরুদা রচিত এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের কবিতাগুলি 1957 থেকে 1958 খ্রিস্টাব্দের সময় পর্বে রচিত। আচ্ছা, পরের প্রশ্ন, এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থে মোট কটি কবিতা আছে? না, এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থে মোট 61টি কবিতা রয়েছে। পাবলো নেরুদার জীবনকাল নির্দেশ করো। এটা 1904 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? না, পাবলো নেরুদার প্রকৃত নাম হলো নেফতালি রিকার্দো রেয়েস বাসুয়ালতো। ঠিক আছে, আচ্ছা এবার চলো আমরা চলে পরের প্রশ্নে। কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার পান? না 1971 খ্রিস্টাব্দে। এবার দেখো, না অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছেন? কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় কথক তাঁর প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন। পরের প্রশ্ন, সে জানতো না, তার কি না জানার কথা বলা হয়েছে? না, কবি যে তাঁর প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবেন না, সেই বিষয়টির প্রেমিকার না জানার কথা উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে। 1 সপ্তাহ আর 1টা বছর কেটে গেল, এই ব্যঞ্জনাটি কিভাবে কবিতায় উপস্থাপিত হয়েছে? একটা কুকুর বা এক গির্জার নানের হেঁটে যাওয়ার ঘটনাটি উল্লেখের মধ্য দিয়ে 1টা সপ্তাহ আর 1টা বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা ফুটিয়ে তোলা হয়েছে। চলে পরের প্রশ্নে। বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টি এসে কি ধুয়ে দিল? কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় বৃষ্টি এসে পথের থেকে কথকের পায়ের দাগ ধুয়ে দিল। ঘাস জন্মালো রাস্তায়, ব্যঞ্জনাটি কিসের? অশোকী একজন কবিতায় রাস্তায় ঘাস জন্মানোর কথা বলার মধ্য দিয়ে যে পথে রেখে যাওয়া কবির পায়ের ছাপ চিরতরে হারিয়ে যাওয়ার, অর্থাৎ কবির স্মৃতি নষ্টের ইঙ্গিত দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, নেমে এলো তার মাথার ওপর কি নেমে এলো? কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত নারীর মাথার ওপর একটার পর একটা বছর নেমে আসার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, অশোকী একজন কবিতায় বছরগুলো পাথরের মতো মাথার ওপর নেমে আসার কথা বলা হয়েছে কেন? কবিতার প্রতীক্ষারত মেয়েটির দুঃসহ সীমাহীন অপেক্ষাকে মাথার ওপর ক্রমাগত নেমে আসার পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করে বিচ্ছেদ বেদনাময় বছরগুলি অতিক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে। আজ এবার চলো আমরা চলে যাচ্ছি পরে দেখো, পরের পাঠে দেখে নাও। দেখো, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। পরের প্রশ্ন, অশোকী একজন কবিতায় কারা খুন হয়েছিল? বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় শিশু আর বাড়িরা খুন হয়েছিল। পরের প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? কবি পাবলো নেরুদা অশোকী একজন কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলো না। পরের প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন। কিভাবে সমস্ত সমতলে আগুন ধরে গেল? কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত সমতলে ধরে গেল আগুন। পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? শান্ত হলুদ দেবতারা 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল। শান্ত হলুদ দেবতারা 1000
যারা হাজার বছর ধরে কি করছিল? কবি পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল। পরে প্রশ্ন দেখো, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কি উল্টে পড়লো? অথবা দেখো প্রশ্নটাকে, যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল? উত্তর হবে কিন্তু অশোকে একজন কবিতায় হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লেন। পরে প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা কোন স্বপ্ন দেখতে পারল না? অশোকে একজন কবিতায় যুদ্ধের বিভৎসতায় ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আজ আর স্বপ্ন দেখতে পারল না। পরে প্রশ্ন, সেই মিষ্টি বাড়িটাকে বক্তা মিষ্টি বলেছেন কেন? বাড়িটি কবির কাছে মিষ্টি কারণ তার সঙ্গে যুক্ত হয়ে আছে কবির অনেক প্রিয় স্মৃতি। পরে প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল। কিভাবে কি চূর্ণ হয়ে গেল? কবিতায় যুদ্ধের প্রচণ্ড তাণ্ডবে কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, যেখানে ছিল শহর যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পরে কি অবস্থা হয়েছিল? যেখানে শহর ছিল যুদ্ধের পরে সেই শহরের ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ। এবং শেষ প্রশ্ন দেখে নাও, আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন পরিস্থিতিতে মেয়েটি কথকের জন্য অপেক্ষা করছে? উত্তর হবে অশোকে একজন কবিতায় মৃত্যু, ধ্বংস আর অবিশ্বাসের মধ্যেও কথকের প্রেমিকা অর্থাৎ সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে। তো এই হলো অশোকে একজন কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর আমরা পড়লাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।